হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিলিশিয়াস কুক এভারহুড। আজকে আবার একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, শীতকাল আর পিঠে খাবো না তা তো হয় না। তো আজকের ভিডিওটা পাটিসাপটা পিঠে নিয়ে। কম বেশি আপনারা সকলেই এই পিঠেটা খেয়েছেন, তবে আমার মা আজকে কীভাবে বানায় চলুন দেখে নেওয়া যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, আশা করি সকলেরই ভালো লাগবে। প্রথমে আমরা পাটিসাপটা পিঠের ব্যাটারটি তৈরি করে নেব। প্রথমে একটি বোলের মধ্যে উষ্ণ গরম দুধ ঢেলে নেব। এরপর পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম। ময়দাটা অনেকে দেয় আবার দেয় না, ময়দাটা দিলে অ্যাকচুয়ালি একটু নরম হয়। এরপর পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে নিলাম। তারপর 5 থেকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখা সুজি ঢেলে নেব। সুজিটা অনেকে দেয় না, তবে আমার মা এখানে স্বাদের জন্য নিয়েছে। এরপর খাঁটি নরেন গুড় পরিমাণ মতো ঢেলে নেব। তবে চেষ্টা করবেন ভালো কোয়ালিটির গুড় ব্যবহার করতে, তাহলে পিঠের স্বাদটাও খুব সুন্দর হবে। এরপর স্বাদ মতো একটু নুন নিয়ে নেব। এরপর ব্যাটারটি একটু ভালো করে নেড়ে নেব। ব্যাটারটি একটু বেশি পাতলা হয়ে গেছে, যার জন্য আর একটু চালের গুঁড়ো নিয়ে নেব। ব্যাটারটা প্রায় গোলানো শেষ, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসছে। এরপর ব্যাটারটি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। চলুন বন্ধুরা, এবার পাটিসাপটার পুরটি তৈরি করা যাক। প্রথমে আমরা খোয়া ক্ষীরটা গ্রেট করে নিলাম। খোয়া ক্ষীরটা অ্যাকচুয়ালি অপশনাল, আপনারা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। আমরা এখানে স্বাদের জন্য ব্যবহার করছি। খোয়া ক্ষীরটা পুরের মধ্যে দিলে খুব সুন্দর একটা স্বাদ হয়। এরপর ওভেনে খুব কম আঁচে কড়াইটা বসিয়ে গুড়টা জাল দিয়ে নিলাম ভালো করে। নরেন গুড় আমার খুবই ফেভারিট। নরেন গুড়ের রসগোল্লা, সন্দেশ, নরেন গুড়ের পায়েস আমার খুবই ভাল লাগে। গুড়টা খুব ভালো করে জাল দিতে হবে বন্ধুরা। আমাদের প্রায় গুড় জাল দেওয়া কমপ্লিট। এরপর আমরা কড়াইতে নারকেল গ্রেট করে ঢেলে দেব। বন্ধুরা, নারকেলটা অনেক আগে থেকেই কুড়িয়ে রাখা হয়েছিল, ওইটা আপনাদের দেখানো হয়নি। এরপর ভালো করে আমরা কড়াইতে নারকেল এবং গুড়টা নেড়ে নেব। এরপর উষ্ণ গরম দুধ ঢেলে নেওয়া হয়েছে। বন্ধুরা, এখানে দুধের কালারটা একটু অন্যরকম, কারণ মা দুধের মধ্যে অল্প একটু গুড় মিশিয়ে ভালো করে জাল দিয়ে রেখেছিল, যাতে টেস্টটা একটু ভালো হয়। এরপর গ্রেট করে রাখা খোয়া ক্ষীরটা ঢেলে নেওয়া হয়েছে। অবভিয়াসলি এটা স্বাদের জন্য, আগে থেকেই বলে রেখেছিলাম আপনাদেরকে। খুব ভালো করে নেড়ে নেওয়ার পর সামান্য পাউডার দুধ কড়াইতে ঢেলে নেব। বন্ধুরা, এত কিছু উপকরণ মেশানোর একটাই কারণ, পুরটা যতটা ভালো হবে, স্বাদ হবে, তত সুন্দর হবে পিঠেটা খেতে। যেমন কথায় আছে, যেমন গুড় তেমন তার মিষ্টি। ভালো করে নেড়ে নেওয়ার পর পুরটা আমরা কড়াই থেকে নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পুরটা একদম কমপ্লিট আর খুব সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে। সবই প্রায় কমপ্লিট। চলুন বন্ধুরা, এবার আমরা পিঠেটা বানিয়ে ফেলি। প্রথমে ওভেনের ওপর কড়াই বসিয়ে অল্প একটু সর্ষের তেল ঢেলে নেব। এরপর ব্রাশ দিয়ে ভালো করে কড়াইতে তেলটা মাখিয়ে নেব।
এরপর আগে থেকে বানিয়ে রাখা ব্যাটারটি আমরা এক হাতা কড়াইতে ঢেলে নেব। সামান্য কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনাটা তুলে পুরটা মাঝখানে দিয়ে দেবো। এরপর খুব সাবধানে চামচ বা কোনো কিছুর সাহায্যে রোল করে নেবেন যাতে ছিঁড়ে না যায়। তো বন্ধুরা, ফাইনালি আমাদের পিঠেটা বানানো কমপ্লিট। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন এবং আশা করি আপনাদের ভালো তো লাগবে, আমাদেরও তো খুব ভালো লাগলো। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।